এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটি করতে এসেছি। যে 22শে মে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ওবিসি বাতিল হয়। সেই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায়। সেই মামলায় দোহাই কোনো রিক্রুটমেন্ট নিয়োগ প্রক্রিয়া চলছে না। কিন্তু কিছু জায়গায় যে ওবিসিদের বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ প্রক্রিয়া চলছে, এই যে কলকাতা হাইকোর্টের রায়ের উপরে ভিত্তি করে যে ওবিসি, সেই ওবিসিদের বাতিল করেই সেই মামলার উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া চলছে। কিছু কিছু জায়গায় সেই তথ্য প্রুফ আপনাদের দেখাবো। তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া, নতুন যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলেছিলেন, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। সেই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু যদি 20-22-এর সমস্যা মিটে যায়, 5% প্যানেল মিটে যায়, একটা নোটিফিকেশান আসার কিন্তু একটা প্রবল চান্স ছিল। সেই প্রবল চান্সটা কিন্তু এখানে ক্ষীণ হয়ে যাচ্ছে। কারণ ওবিসি মামলা না মিটলে কোনো নোটিফিকেশানে কিন্তু হবে না, সেটা প্রাথমিক হোক আর অন্য কিছু হোক, এমনটা আমরা জানি। কারণ প্রাথমিকে হবেই না 100%, এটা বলা যেতে পারে যে এখান থেকে 2 মাস আগে 2022 সালের যে রিক্রুটমেন্টে কিছুজন বাকি ছিল, তাদের রিক্রুটমেন্ট নিয়োগ প্রক্রিয়া পশ্চাৎ দিতে স্থগিত করছিল, মানে দেরি করছিল। সেই মর্মে প্রার্থীরা যারা এমপ্যানেলড হয়েছিল, তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেখানে একটি শুনানিতে পর্ষদের অ্যাডভোকেট জানিয়েছিলেন যে ওবিসি মামলার জন্য আটকে আছে। কিন্তু পিটিশনার পক্ষের অ্যাডভোকেট সেটা বিরোধিতা করে যে এটা পুরনো নিয়োগ, ওবিসি মামলার জন্য এটা আটকে থাকতে পারে না। তাহলে ওবিসি মামলার দোহাই যদি সে পুরনো নিয়োগে দেয়, তাহলে নতুন নিয়োগ কোনোভাবেই হবে না, এটাই বলা যেতে পারে। বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি যে ওবিসি মামলা কোনোভাবেই না মিটলে নতুন নিয়োগ প্রক্রিয়া মনে হয় না প্রাথমিকের শুরু হবে। এটা একটু গুরুত্বপূর্ণ আপডেট। এবার এরপরে ওবিসিদের ছাড়াও নিয়োগ প্রক্রিয়া চলছে এই গভর্নমেন্টের। তো আমরা সেইগুলো দেখার জন্য চলে যাই আমরা স্ক্রিনে। দেখুন, আমি স্ক্রিন শেয়ার করছি। খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখব, শেষ পর্যন্ত দেখবেন। আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদেরকে আমি দেবো। চলুন আমরা দেখে নিই। দেখুন, এটা আমি আপনাদের শো করলাম। অফিস অফ দ্য চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া। বাঁকুড়ার কোর্টে একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত এটি। তো দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার দ্য ক্যাটাগরিজ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি বাট নট ইনক্লুডেড অ্যাজ ওবিসি এ অর ওবিসি বি as per the direction of the Honorable High Court at Calcutta, as directed White order dated 22/5/2024 in WPO 60 of 2011 with WPA 22145 of 2010, WPA 8844 of 2020 with WPO 1160 of 2013 with WPO 578 of 2012 regarding OBC certificate will be treated as unreserved category until further order from the honorable court. কোর্ট থেকে অর্ডার না হওয়া পর্যন্ত এই যে ওবিসি, এই যে কেসগুলো একসঙ্গে মার্জ হয়ে হিয়ারিং হচ্ছিল, এই 22শে মে বাতিল হয়ে গেছিল, সেই সমস্ত ওবিসি ক্যাটাগরি কিন্তু আনরিজার্ভড হিসাবে গণ্য করা হবে, তাদেরকে জেনারেল হিসাবে গণ্য করা হবে। অথচ নিয়োগ প্রক্রিয়া চলছে তাহলে ওবিসিদের বাদ দিয়েই। তাহলে কিন্তু এটা বুঝতেই পারছেন যে আপনারা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের নিয়োগগুলোতে যে নিয়োগগুলো হচ্ছে, এটা যেহেতু ক্যালকাটা হাইকোর্টে, বাঁকুড়া একটি কোর্টের নিয়োগ, সেখানে কিন্তু ওবিসিদের আনরিজার্ভড হিসেবে গণ্য হবে, যাদেরকে কলকাতা হাইকোর্টের রায়ের উপরে মান্যতা দিয়ে মান্যতা দিয়ে বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এটা নিয়ে, সেটার কিন্তু যথাযথ হিয়ারিং হচ্ছে না। আবার 9ই ডিসেম্বর ডেট আছে, আমরা জানতে পারবো কি হয় সুপ্রিম কোর্টে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু রাজ্য সরকার মেনে নেয়নি, তারপরেও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে। রাজ্য সরকারের বিচারপতি কপিল সিব্বল স্থগিত চেয়েছেন ইতিমধ্যে। এখন দেখা যাক পরবর্তী হিয়ারিংয়ে বিস্তারিত শোনার পরে কি রায় আসে। স্থগিত আসলে আবার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার জন্য ওবিসি মামলাটা মেটাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক কি হয়। আ আর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া কিন্তু এর জন্য বন্ধ থাকবে, এটাই বললাম। কারণ এটা নিয়েই কিন্তু এক্সকিউজ দেখিয়েছিল, এর আগেই কিন্তু আমি বললাম। আ এই পর্যন্তই আজকে। পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করবেন। ধন্যবাদ আজকের মতো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।